হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি এবং অফিসিয়ালি এটা কনফার্ম হলো যে জিদ্দার আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটা কিন্তু মে মাসেই মুক্তি পাচ্ছে, গরমের সময়, এবং 29শে মে। এটা কনফার্ম করেছেন স্বয়ং জিদ্দা। জিদ্দা নিজেই এই ঘোষণা দিয়েছেন, এটা আমার কথা নয় বা এটা কোনো রকম ফেক নিউজ নয়। জিদ্দা একটা সংবাদ মাধ্যমে যে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে কিন্তু এটা আর কি আপডেটটা দেওয়া হয়েছে। সো ফাইনালি এটা কিন্তু কনফার্ম হয়েছে। তো এটা কতটা ঠিক হলো, কতটা ভালো, কতটা উপযুক্ত হলো, আমরা সেটা নিয়েই কথা বলবো। প্রথমত একটা কথা বলি, এই ছবির স্টার্টিং এ আমরা এটা জানতাম যে ছবিটা স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে। তো সেটা তো হলো না, তারপরে গিয়ে কনফার্ম হলো যে ছবিটা পুজোতে মুক্তি পাবে। এই ছবির নির্মাতাদের তরফ থেকে আমরা সেটা জানতে পারলাম যে ছবিটা পুজোতেই আসবে, এরকমই একটা আপডেট আমরা পেয়েছিলাম। তো এই বিষয়টা নিয়ে সত্যি বলতে আমরা খুব খুশি ছিলাম, আমরা হ্যাপি ছিলাম, কারণ বহুদিন পরে জিদ্দা পুজোতে আসছে এবং তাকে আমরা ওয়েলকাম করার জন্য প্রস্তুত ছিলাম, এবং বিষয়টা খুব ভালোভাবেই আমরা দেখছিলাম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে। বাট এটা কিন্তু আর হচ্ছে না, মানে জিৎ ভার্সেস দেব বলো বা জিৎ ভার্সেস অন্য কেউ বলো, কোনো ক্ল্যাশ, কোনো রকম ক্ল্যাশ কিন্তু হচ্ছে না, কারণ জিদ্দা পুজোতে আসছে না। জিদ্দা অফিসিয়ালি মেতে রিলিজ করছে আর কি, কেউ বলে বিপ্লবী কেউ বলে রাগ। তো অ্যাকচুয়ালি দেখো, এটা আমাদের তরফ থেকে দেখতে পাচ্ছি অ্যাজ এ অডিয়েন্স, হয়তো বিষয়টা পুজোতে রিলিজ করলে হয়তো ভালো হতো, আমরা সেইভাবে এনজয় করতে পারতাম। কিন্তু জিদ্দা নির্মাতা হিসেবে দেখছেন বিষয়টাকে, এখানে জিদ্দাকে বেশ কিছু অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, বেশ কিছু বেনিফিট দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে বলি। ওই সময়টা কোনো মানে বেশি বাংলা ছবি নেই, ঠিক আছে, ওই সময়টায়। পাশাপাশি অনেক সিনেমা হল পাওয়া যাবে, অনেক সোর্স পাওয়া যাবে। জিদ্দার ঠিক এরকমই একটা মেন্টালিটি ছিল, এবং স্ক্রিনিং কমিটির তরফ থেকে কিন্তু এটাই জানানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি প্রেসারাইজ তো অবশ্যই করা হয়েছে, কিন্তু কিছু বেনিফিট কিন্তু দেওয়া হয়েছে, যে হ্যাঁ এগুলো কিন্তু জিদ্দা পাবে যদি সে মে মাসে রিলিজ করে, কারণ সেই সময় কোনো বাংলা ছবি নেই। এখানে দেখো, আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি কন্টেন্ট যদি ভালো হয়, সেটা পুজো হোক বা যে কোনো নন ফেস্টিভ্যাল সময় হোক না কেন, ছবি ওয়ার্ক করবে। মানে একটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ যে তৈরি হবে, সেখান থেকে ছবিটাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। কিন্তু বড় কথা হচ্ছে যে পুজোর মতো একটা বড় ফেস্টিভ্যাল, সেখানে কিন্তু সব রকমের অডিয়েন্স পাওয়া যায় সেই সময়টা, হ্যাঁ। এবার যদি আমরা 29শে মে বা মে মাসের দিকটার কথা বলি, সেই সময় তো তোমরা জানো যে একটা গরমের মরশুম। সেখানে মানে অ্যাকচুয়ালি মানে যারা প্রচুর সিনেমা লাভার আর কি, মেনলি তারাই সিনেমা হলে সিনেমা গিয়ে দেখে। মানে প্রকৃত যারা দর্শক রয়েছে, তারা কিন্তু খুব একটা ওই সময়টাকে অ্যাভয়েড করে, এটা আমরা জানি, এটা আমরা আগেও দেখে এসেছি, ঠিক আছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে শুধুমাত্র মাল্টিপ্লেক্সটাকেই টার্গেট করে তখনকার অডিয়েন্সরা, সিঙ্গেল স্ক্রিন অতটাও কেউ যায় না, কারণ ওই গরমের সময় বিষয়টাকে তারা সেভাবে আর প্রেফার করে না, ঠিক আছে। তো এইখানে অ্যাকচুয়ালি একটা প্রবলেম থাকে, যেহেতু একটা গরমের মরশুম, ছবি যদি ভালো চলে, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হয়, অবশ্যই মানে অডিয়েন্স তো হবে, ঠিক কথা। দর্শক আসবে, সিনেমা দেখবে, সিনেমা দেখবে, এটা একদম ঠিক কথা। বাট সর্বশেষ পুজোতে যে অডিয়েন্স পাওয়া যায়, অন্য সময় কিন্তু সেই অডিয়েন্স কেউই পাবে না, ঠিক আছে। এবার দেখার যে জিদ্দা যেহেতু অনেকগুলো সোর্স পাবে বলছে, অনেকগুলো সিনেমা হল পাবে বলছে, তো এবার দেখা যে তার ছবি কেমন পারফর্ম করে। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে অবশ্যই সেটা সোনায় সোহাগা হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যদি 29শে মেতেই মুক্তি পায়, তোমরা জানো যে 4ঠা জুন কিন্তু টক্সিক মুক্তি পাচ্ছে, সেটা আরো বড় ছবি, এবং আমাদের বাংলাতে সেটা ভালো সোর্স পাবে, ভালো সিনেমা হল পাবে, এটা বলাই বাহুল্য, কারণ আমরা এর আগেও দেখেছি যে বাইরের ছবির একটা বিশাল প্রভাব রয়েছে আমাদের বাংলায়, কলকাতাতে, ঠিক আছে। তো সেখানে 29শে মে যদি ছবিটা মুক্তি পায়, আরো দু একটা ছবি মুক্তি পাচ্ছে, তো এখানে এর সিউরিটি কে দেবে যে ছবিগুলো যে মুক্তি পাচ্ছে তারা শুরুর দিকে যে সোর্স পাবে, তাদের সোর্স যেন কমিয়ে ফেলা না হয়। যে সোর্স তারা পাবে সেই সোর্স নিয়েই যেন তারা চলে, সেখানে টক্সিক মুক্তি পাক বা অন্য কোনো ছবি মুক্তি পাক, তাদের সোর্স যেন না কমিয়ে ফেলা হয়। আমার মনে হয় যে জিদ্দার এই বিষয়টার উপর বা এই বিষয়টাকে নিয়ে কথা বলা উচিত। আমি জানি না যে এর সিওরিটি তারা দিয়েছেন কি দেননি, তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু কোনো ছবি আর ঘুরে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বলো বা অন্য কোনো ছবি বলো, ঠিক আছে। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, ঠিক আছে। এবার এটাই দেখার, সবকিছু জেনে বুঝে জিদ্দা মাঠে নামছে নাকি না জেনে না বুঝে নামছে, ঠিক আছে। সো এই বিষয়টা কতটা উপযুক্ত হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য, কতটা পজিটিভ হয় সেটাই এখন দেখা, ঠিক আছে। পুরোটাই বলতে পারো মেকার্সদের হাতে, নির্মাতাদের হাতে। অ্যাকচুয়ালি আমরা তো চেয়েছিলাম পুজোতেই রিলিজ করুক, ক্ল্যাশ হোক, বহুদিন পরে, বহুদিন আমরা এই ক্ল্যাশটা দেখিনি জিৎ ভার্সেস দেবের, সেটা হোক। বাট এখানে একটা কথা ঠিক যে পুজোতে যারা আসছে তাদের রাস্তা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে।
অ্যাকচুয়ালি ছবিটা যেরকম একটা ছবি ছিল, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, পুজোর জন্য পারফেক্ট ছিল। সব রকম অডিয়েন্স পাওয়া যেত, সব রকমের দর্শক পাওয়া যেত। তো যাই হোক, এখানে জিদ্দার ডিসিশন আমাদেরও ডিসিশন। কি ছিল বলার এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।